আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো রিসেন্টলি হচ্ছে আমার ছোট চাচী বাসায়ও পুডিং বানিয়েছিল, যেটার টেস্ট ছিল এক কথায় অসাম। তো ভাবলাম এত মজাদার একটা রেসিপি আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব না, তা কি হয়? তো আজকে আমি এই ভিডিওর মধ্যে ফুল রেসিপিটি শেয়ার করব। তো ফুল ভিডিও আপনারা দেখবেন। আর এই পুডিংটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চা থেকে শুরু করে বড়রা এটা অনেক মজা করে খাবে। আর হয় না মাঝে মধ্যে সাডেনলি গেস্ট চলে আসে, তো তাদের জন্য এই পুডিংটা হবে একটা বেস্ট স্ন্যাক্স টাইপ আইটেম। তো ফার্স্টে হচ্ছে আন্টি হচ্ছে ব্রেড নিয়ে নিল। তো এখানে ৫-৬ পিস ব্রেডটা সুন্দরভাবে দুধের মধ্যে আপনার একটু ভিজিয়ে রাখতে হবে যেন এটা নরম হয়ে যায়। দেন ১০-১৫ মিনিট ব্রেডটা মিল্কের মধ্যে রাখার পরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেন আরেকটা বলের মধ্যে আন্টি নিয়ে নিল হচ্ছে ২ টা ডিম। আর দেন চিনি, এটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। যদি আপনাদের পরিমাণটা বেশি থাকে দেন আপনারা ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তো এখানে আমরা ১/২ কেজির মতো মিল্ক নিয়েছি। তো দ্যাটস ওয়াই এখানে আমরা ২ টা ডিম ইউজ করছি। দেন হ্যান্ড ব্লেন্ডার থাকলে আপনারা হ্যান্ড ব্লেন্ডারেও মিক্সড করতে পারেন বা স্পুন দিয়ে অ্যাজ ইউর উইশ। দেন একটা পাত্রের মধ্যে যেটা দুধটা যেখানে সুন্দর করে আগে ফার্স্টে জাল করে নেওয়া ছিল, দেন ওই দুধের মধ্যে হচ্ছে ডিমের মিক্সচারটা অ্যান্ড যেই পাউরুটিটা ছিল, মানে আই মিন ব্রেড আর মিল্কের যে একটা আন্টি পেস্ট করে নিয়েছিল, সেটা হচ্ছে ওই দুধের মধ্যে ভালোভাবে এড করতে হবে। আরেকটা কথা বলি, যখন আপনি ওই ব্রেড মিল্কটা ইউজ করবেন, ওটা কিন্তু অবশ্যই একটু ছেঁকে নিবেন। তাহলে কোনো খিচখিচ ভাব থাকবে না। দেন আন্টি এখানে ক্যারামেল ইউজ করছে। পুডিংয়ের মেইন পার্ট, আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে এটি। তো আন্টি ক্যারামেল ইউজ করার জন্য প্যানের মধ্যে ফার্স্টে একটু বাটার নিয়ে নিল। দেন হচ্ছে সুগার। এর মতো কোনো রকম ওয়াটার আন্টি ইউজ করেনি। অনেক সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আর ক্যারামেলটার জন্যই কিন্তু পুডিংটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর ডেকোরেশনের জন্য ক্যারামেলের অ্যাকচুয়ালি অনেক বড় একটা ভূমিকা রাখে, তাই না? তো আবার এটা সুন্দর করে মিক্সড করতে হবে। ক্যারামেলটা ফার্স্টে আন্টি প্যানের মধ্যে দিয়ে নিল। দেন হচ্ছে আবারও একটু সুন্দর করে আন্টি এই যেই টোটাল যেই মিল্ক, দেন হচ্ছে এগ ও সুগার আর হচ্ছে ব্রেড মিল্কের যেই মিক্সচারটা ছিল, সেটা সুন্দর করে আরেকবার হচ্ছে আন্টি প্যানের মধ্যে দিয়ে একটু ছেঁকে নিল। যেহেতু আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, তো এখানে আন্টি হচ্ছে এই প্রসেসে এটা হচ্ছে বেক করবে। তো আন্টি হচ্ছে মানে ওভেনের মধ্যে দেওয়ার আগে নিচে একটু পানি দিয়ে নিল যেন এটা সুন্দরভাবে বেক হয়ে যায়। তো যাদের এই ওভেনটা আছে আপনারা চাইলে হচ্ছে এভাবে করে ইউজ করতে পারেন। আদারওয়াইজ এটা হচ্ছে আপনারা চুলায়ও তৈরি করতে পারেন, গ্যাসের চুলায়। গ্যাসের চুলাও সময় লাগবে আনুমানিক ১৫ থেকে ২০ মিনিট। তো আমাদের ওভেনে টাইম লেগেছিল এরকম ১৫ থেকে ২০ মিনিটের মতো। তো কিছুক্ষণ পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আমি আবার আন্টিকে বলছিলাম, "একটু দেখো কেমন হয়েছে?" তো ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমাদের পুডিংটি একদম হয়ে গিয়েছে। আর এটা দেখতেই এত বেশি চমৎকার লাগছিল। তো আমি যখন এটা ফার্স্ট হয়েছে আমি তখনই আন্টিকে বলছিলাম যে, "এটার কিন্তু টেস্ট কিন্তু অনেক মজার হবে, দেখিও।" আর দেন হচ্ছে পুডিং এর ফাইনাল লুক জাস্ট, মানে দেখিয়ে মনে হচ্ছে আমি এখন পুরোটা খেয়ে ফেলি, তাই না? মানে সবকিছু এত পারফেক্টলি ছিল। ক্যারামেল থেকে শুরু করে স্ট্রাকচার এভরিথিং। দেন এটা হচ্ছে এখন স্লাইস করার পালা। আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো আন্টি ফার্স্টে হচ্ছে এখানে আমার ছোট ভাইকে আমি বলছিলাম, "বলো তো ভাইয়া এটা কি?" বলতেছে, "পুডিং। তুমি খাওয়া?" বলে, "হ্যাঁ, আমি এটা খাবো।" কারণ ও হচ্ছে তেমন একটা সুগার আইটেমের জিনিস খায় না। বাট এই পুডিংটাও এত বেশি মজা হয়েছিল যে সেও হচ্ছে পুডিংটা খেয়েছে। তো আন্টি একটা স্লাইস নিয়েছে। জাস্ট স্লাইসটা যখন নিবে আপনারা দেখবেন যে ভিতরটা কত সুন্দর থিকি আর দেখতে কতটা ইয়ামি হয়েছে। তো এরকম মজাদার পুডিং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।